নমস্কার বন্ধুরা, পপ কিচেনের তরফ থেকে আজ আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম চাল পটল। সাধারণত আমরা পোলাও যেভাবে করি চাল পটল কিন্তু ওইভাবেই রান্না করব। কথিত আছে ঠাকুর বাড়ির বেশিরভাগ মানুষই নাকি এই রান্নাটা করে খেতেন এবং খেতেও পছন্দ করতেন। আজকে চলুন আমি চেষ্টা করব ঠাকুর বাড়ির মতন করে এই চাল পটল তৈরি করা। এই যে আমি নিয়ে নিয়েছি তার জন্য গোবিন্দভোগ চাল। এই যে অন্য সমস্ত চাল দিয়ে আপনারা করতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে করলে কি হয়, চালের গন্ধটা খুব সুন্দর বের হয় আর খেতেও বেশ ভালো লাগে। আর তার সাথে আমি নিয়ে নিয়েছি এই যে বড় বড় পটল। পটলগুলো একদম বড় বড় দেখে আমি নিয়েছি। এগুলো সুন্দর করে কেটে আমি জাস্ট খোসা থেকে ছালটাকে ছাড়িয়ে নেব, পুরো ছাল তুলে নেব না। আগেকার দিনে কিন্তু অত বিরিয়ানি, মটন, অমুক তমুক উল্টোপাল্টা খাবার, এত তেল মশলা ছিল না। তখন কিন্তু মানুষ ঘরের জিনিসপত্র দিয়েই রান্নাবান্না করে বেশিরভাগটাই কাটাতেন। আত্মীয় স্বজন আসলেও এটা করে খাওয়াতেন। আমি ঠিক সেইভাবেই আগে ট্র্যাডিশনটাকে বজায় রাখার জন্য বা বজায় রাখবো বলে এটা করব বলে ভেবেছি। তাহলে চলুন সেই পুরনো স্মৃতি একবার নতুন করে শুরু করি। প্রথমেই আমি চালটাকে মেপে নেব। এই দেখুন, এই বাটি করে আমি চাল মেপে নিচ্ছি। এই বাটির 3 বাটি আমি নেব চাল। চালটা মেপে নিলাম এই কারণে যে চালের মাপটা যদি ঠিক থাকে আর যে জিনিসে আমি মেপে নিচ্ছি ঠিক সেই পাত্রর মাপেই আমি দেব জল। চালটা যতটা পরিমাণে আমি নিচ্ছি জলটা দেব তার দ্বিগুণ। তাহলে এবার চালটাকে ধুয়ে আমি পরিষ্কার করি। এই দেখুন 3-4 বার ধোয়ার পরে একদম পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার মতন জলে ভিজিয়ে রাখবো। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার জল। এবার আমি চালটা আধ ঘন্টার জন্য ভিজিয়ে সাইডে রেখে দিই। এবার আমি কাটবো পটল। পটলগুলো দেখুন, দেখুন এই পটলে প্রথমে আমি আগা আর মাথাটাকে কেটে নিচ্ছি। কেটে নিয়ে জাস্ট গাটাকে এরকম পুড়িয়ে নেব। পটলের গায়ে থেকে কিন্তু হালকা করে ছাল আমি ফেলে দিয়েছি। এবার দেখুন আমি কাটবো কিভাবে। পটলটা রয়েছে এটাকে পুরো আমি এরকম তেরছাভাবে কাটবো। তেরছাভাবে কাটবো এই কারণে যে পটলটা যেন সেদ্ধও হয়ে যায়, প্লাস গোটা অংশটাও বোঝা যায়। বন্ধুরা আমি কীভাবে কেটেছি পটলগুলো এবার জলে দিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন যে পুরো পেছন দিক থেকে মনে হবে গোটা পটল, কিন্তু এই দিক থেকে একদম তেরছা। এইভাবে কি ভাজতেও সুবিধা হবে, তাড়াতাড়ি সেদ্ধও হবে, অথচ দেখতেও সুন্দর লাগবে। আজকে যেভাবে করবো না আমি রান্নাটা, আপনারা এইভাবে করবেন, একদম বুঝতে পারবেন যে নিরামিষ বিরিয়ানি খাচ্ছেন নাকি পোলাও খাচ্ছেন সেটা ধরতেই পারবেন না। তাহলে চলুন আজকে শুরু করি। এই দেখুন চাল পটল রান্না করতে আমার কিন্তু লাগবে কাজু কিশমিশ। আমি 1 বাটি কাজু কিশমিশ নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে নিয়েছি আমি গরম মশলা, এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ আর গোলমরিচ। এটাও কিন্তু আমার রান্নার অতিরিক্ত দরকারি। সঙ্গে তো ঘি লাগবেই, ঘি ছাড়া তো রান্নাটা হবেই না, তাই নিয়ে নিয়েছি ঘি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে দিয়ে দিচ্ছি সাদা তেল। গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ, যেন পটল ভাজার সময় তেলগুলো গায়ে না ছিটকায়। এবার আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে পটল। এবার আমি পটল যাতে সুন্দর ভাজা হয় আর একটু মজে যায়, নরম হয়ে যায়, তাই দিয়ে দিচ্ছি লবণ। পটলগুলো কিন্তু বন্ধুরা আমি একদম লাল লাল করে ভেজে নেব, তার জন্য একটু হালকা জালটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে করবো। তাহলে একটু নাড়িয়ে দিলাম, এবার আমি ঢেকে দেবো। এই দেখুন পটলগুলো কি সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এবার আমি এগুলোকে সব তুলে নেব। এই দেখুন আধ ঘন্টা হয়ে গেছে আর আমি চাল থেকে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার চালটাকে ভাজবো, তার জন্য বসিয়ে দিয়েছি এই যে কড়াই গরম হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি দিয়ে দেবো ঘি। আমি যেহেতু 750 চালটাকে ভাজতে হবে, তাই আমি 2 চামচের একটু বেশি ঘি নেব। কিন্তু
গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে এই জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। চালটা একদম ঝরঝরে করে ভেজে নেব। গোবিন্দভোগ চালটাকে নাড়াচাড়া করে ঘিয়ের সাথে আমি পুরো ভাজা ভাজা করে ফেলেছি। এরকম কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে। এ থেকে বোঝা যাচ্ছে যে চালটা কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। যেহেতু ঘিয়ে ভেজেছি, ঘিয়ের একটা গন্ধ আর চালের আর একটা সুন্দর গন্ধ, দুটো গন্ধ মিশিয়ে একটা মিষ্টি খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। এবার আমি চালটাকে নামিয়ে দেব। আমি এবার রান্নাটা করব সর্ষের তেলে। তার কারণ যেহেতু এটা কালারটা চেঞ্জ হবে, তাই সর্ষের তেলই দিলাম। এটা যদি আমি শুধু সাদা করতাম তাহলে হয় আমি ঘি দিতাম শুধু, তা নাহলে সাদা তেলে করতাম। যেহেতু এটা হলুদ পড়বে, লঙ্কার গুঁড়ো পড়বে, অন্যরকম একটা লালচে কালার চলে আসবে, সুতরাং এটা আমি লাল তেলেই করছি, তাই আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। প্রথমে আমি 3টে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। এরই সাথে সাথে আমি দিয়ে দেব 2টো তেজপাতা। বন্ধুরা, আগেই কিন্তু আমি আপনাদের বলেছি যে এই তেজপাতাটা কিন্তু আমার নিজস্ব গাছ আছে, সেই গাছে সেইটাই আজকে দেওয়া হলো। এরই সাথে দিয়ে দিচ্ছি আমি 5টা এলাচ, একটা দারচিনি আর 6টা-7টা লবঙ্গ। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে কাজু আর কিশমিশ রেখেছিলাম সেগুলো। এর সাথে দিয়ে দিচ্ছি আমি আদা গ্রেট করে রেখেছিলাম সেটা। এর মধ্যে কিন্তু আমি আদা বাটা দেবো না। আদা বাটা দিলে সেটা কিন্তু লেগে যায় নিচে, আর ভাতটা নিচে ধরে যায়, তাই আমি গ্রেট করা আদাই দিলাম। এবার দিয়ে দিচ্ছি সামান্য হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো। যেহেতু চালটা একটু বেশি পরিমাণে, তাই জিরের গুঁড়োটা আমি 1 চামচ দিলাম। এবার এগুলোকে সুন্দর করে আমি একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা গোবিন্দভোগ চালটা, তার সাথে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো। এবার এগুলোকে একটু নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব সুন্দর করে। এবার আমি সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি। যা দারুণ কালার আসছে, যা সুন্দর দেখতে হচ্ছে, হাত চেটে আজকে খাবে বাড়ির সবাই। বন্ধুরা, আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন, তাহলে কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন হয়ে যাবে। পোলাও খাওয়া হবে, আর এদিকে নিরামিষ বিরিয়ানি যেভাবে হয় ঠিক সেই রকম টেস্টও আসবে। আর যেহেতু ঘি দেওয়া হচ্ছে, গোবিন্দভোগ চাল, দারুণ হবে। আর যে সমস্ত বাচ্চারা বা বড়রা যাই হোক, যারা পটল খেতে চায় না, তাদের যদি এইভাবে পোলাও রান্না করে দেওয়া হয়, তারাও হাত চেটে খেতে শুরু করে দেবে। তারাও বলবে যে বারবার এবার এটাই করো। এই রেসিপিটা সবার পছন্দ হবে। একবার যদি খায় তাহলে আর তার অন্যদিকে মন যাবেই না। এবার আমি সুন্দর করে একটু মিশিয়ে দিচ্ছি। যা দারুণ কালার আসছে, যা সুন্দর দেখতে হচ্ছে, হাত চেটে আজকে খাবে বাড়ির সবাই। বন্ধুরা, আপনারাও চাইলে এরকমভাবে করতে পারেন, তাহলে কি দুধের স্বাদ ঘোলে মেটানোর মতন হয়ে যাবে। পোলাও খাওয়া হবে, আর এদিকে নিরামিষ বিরিয়ানি যেভাবে হয় ঠিক সেই রকম টেস্টও আসবে। আর যেহেতু ঘি দেওয়া হচ্ছে, গোবিন্দভোগ চাল, দারুণ হবে। আর যে সমস্ত বাচ্চারা বা বড়রা যাই হোক, যারা পটল খেতে চায় না, তাদের যদি এইভাবে পোলাও রান্না করে দেওয়া হয়, তারাও হাত চেটে খেতে শুরু করে দেবে। তারাও বলবে যে বারবার এবার এটাই করো। এই রেসিপিটা সবার পছন্দ হবে। একবার যদি খায় তাহলে আর তার অন্যদিকে মন যাবেই না। এগুলো সব আমার মেশানো হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দেবো। জল কিন্তু আমি বাটি মেপেই দেবো। যে বাটি মেপে আমি চাল নিয়েছিলাম, ঠিক সেই বাটির মাপে 6 বাটি দেবো। কেন, যেহেতু আমি 3 বাটি চাল নিয়েছিলাম। এই দেখুন, একদম বাটি মেপে আমার 6 বাটি জল দেওয়া হয়ে গেছে।
আমি কিন্তু গ্যাসে করছি, সেই কারণে একদম বাটির মাপটা সমান রাখতে হবে। এটা যদি কেউ কাঠের উনুনে করেন তাহলে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে, তার কারণ কাঠের উনুনে আগুনটা কিন্তু বেশি জ্বলে আর ওটা জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। সেই কারণে কাঠের উনুনে যারা করবেন তারা কিন্তু জল 1 বাটি বেশি দেবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। আমার চালটার পরিমাণ বেশি, তাই পোলাওটাও হবে বেশি। কড়াইটাও নিয়েছি বড়, তাই ঢাকনা আমি খুঁজে পাচ্ছিলাম না, একটা এই যে এবার মাপের ঢাকনা পেলাম, ঢাকা দিয়ে 5 মিনিট হয়ে গেছে। আমি 10 মিনিট রান্না করব। 5 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে দিই। আমি ঢাকনাটা খুলে দিলাম। আমাদের বাড়িতে যেহেতু সবাই একটু ঝাল পছন্দ করে, তাই কিছু আমি কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি এটাকে একটু হালকা হাতে নাড়িয়ে দেব, একটু ওলট পালট করে দেব, তাহলে জিনিসটা সুন্দর হবে। এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, এখনই মনে হচ্ছে যে পাতে নিয়ে নিই আর খেতে শুরু করে দিই। একটু জল আছে, আর 5 মিনিট আমি একটু হালকা আছে রাখবো, তাহলে জলটাও পুরো টেনে যাবে আর চালটাও একদম সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকনাটা খুলি। 10 মিনিট তো আমার কমপ্লিট হয়ে গেল। দেখো একদম জল শুকিয়ে গেছে, আর যেহেতু ঘি বেশি পরিমাণে দেওয়া আছে, এই দেখুন একদম একটু ভিজে ভিজে। কিন্তু এটা এবার আমি কি করব, 10 মিনিট মতন এই গ্যাসের ওপরেই রেখে দেব, কিন্তু গ্যাস বন্ধ করে, মানে আগুনটা আর জ্বলবে না, তাহলে পুরো জলটা টেনে নেবে। আর যেহেতু ঘি বেশি পরিমাণে দেওয়া আছে, তাই একদম ঝুরঝুরে হয়ে যাবে, নিচে লেগে যাবে না। তাহলে চলুন এবার পুরো গ্যাস বন্ধ করে দিলাম, এবার ঢাকা দিয়ে দেব। এবার কিন্তু বন্ধুরা ঢাকা দিলে এই জলটাও পুরো টেনে যাবে আর পুরো একদম ঝুরঝুরে হয়ে যাবে চাল পটল। বন্ধুরা 10 মিনিট তো হয়েই গেল। এবার আমি ঢাকনাটা খুলি। এবার সার্ভ করার আগে আমি এর উপর দিয়ে দিচ্ছি একটু ঘি, তাহলে কি হয়, এটা টেস্ট হয় বেশি। চলুন, রান্না এবার আমার কমপ্লিট হয়ে গেছে। আমি কিন্তু ঘি দেওয়ার আগে সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যেটা আপনাদেরকে দেখানো হয়নি। এবার তাহলে আমি সার্ভ করব। বন্ধুরা রান্না তো কমপ্লিট করে ফেলেছি, এবার কেমন হয়েছে সেটা ছেলেকে দেব খেতে, ছেলে বলবে কেমন হয়েছে। এই দেখুন কি সুন্দর, একদম ঝুরঝুরে হয়েছে। সবাই বলে নাকি ঝুরঝুরে হয় না, আমি তো এর আগে একবার করেছিলাম বাসন্তী পোলাও, সেটাও একদম ঝুরঝুরে হয়েছে। আর এটাও দেখুন কত সুন্দর, একদম ঝুরঝুরে হয়েছে। আমার ছেলে কিন্তু পটল খায় না, আজকে ও রিভিউ দেবে কেমন হয়েছে সেটা খেয়ে। বাবু শুরু করো, শুরু করো। মাথাটা উঁচু কর, সত্যি কথা বলবি কিন্তু খেয়ে, কেন বন্ধুরা ভাববে যে আমি করেছি। তাই ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আর পটল তো খাস না, পটল একটু খেয়ে দেখ কেমন হয়েছে। এবার থেকে পটল খাওয়া শুরু করতে হবে, তাহলে দেখছি। ভালো হয়েছে খুব এটা। তাহলে চলবে তো। তাহলে বন্ধুদেরকে কি বলবি? আপনারাও এটা অবশ্যই রান্না করবেন, বাড়িতে খেয়ে দেখবেন, আর কিরম লাগলো তা আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। তাহলে বুঝতেই পারলেন যে আমার ছেলে যখন পটল খায় না, সে খেয়ে বলছে খুব সুন্দর হয়েছে। তাহলে ভালোই হয়েছে নিশ্চয়ই। আপনারাও এইভাবে রান্না করবেন, করে খাবেন। এটা দুধের স্বাদ ঘোলে মেটানোর মতনই হবে। এরকম পোলাও হলো, আর নিরামিষ বিরিয়ানি যেটা আমি প্রথমেই বলেছিলাম সেরকম। তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি। টাটা বাবু।